আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত কর্ণের শিক্ষার্থীবৃন্দ, মাহে রমাদান উপলক্ষে ইতিকাফের মধ্যে 7 দিন ব্যাপী সহিহ কোরআন ক্লাসের আজকে দ্বিতীয় দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এরকম একটি প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা গত ক্লাসে জবর এবং জেরটা কন্টিনিউ করেছি। পরের কোনাকুনি টানকে জবর বলে, জবরের আকার উচ্চারিত হয়, যেমন জবর তা, জবর বা, তা জবর তা, তা জবর তা, এভাবে ইয়া জবর ইয়া। তো আর 29টা হরফ জবর দিয়ে করতে গিয়ে আমরা দেখেছি 8টা হরফে জবরের আকার উচ্চারিত হয় না, হরফের মোটা উচ্চারণ হয় বা হরফের যে নাম সে নামের প্রথম অংশটা উচ্চারিত হয়, যেমন খ জবর খ, সদ জবর স, দদ জবর দ, গইন জবর ঘ, ত জবর ত, খ জবর খ, জ জবর জ, র জবর র। এরপরে আমরা পড়েছি নিচের কোনাকুনি টানকে জের বলে, জেরের রস্যিকার উচ্চারিত হয়, যেমন হামজা জের ই, হা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, এইভাবে ইয়া জের ই। ওকে, আজকে আমরা পড়ব পেশ। পেশ কাকে বলে? উপরের এক মাথা গোলকে পেশ বলে। পেশে রস্যকার উচ্চারিত হয়। পেশ কাকে বলে একজন বলেন তো? উপরের এক মাথা গোলকে পেশ বলে। পেশ এ গোলকার উচ্চারিত, বাংলায় রস্যকার উচ্চারিত হয়। ওকে, যেমন আমি পড়ছি, তারপরে আপনার কাছ থেকে শুনবো। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, ত পেশ হু, দাল পেশ হু, লাল পেশ রু, র পেশ রু, ঝা পেশ জু। ওকে, পেশ দিয়ে একজন কাইন্ডলি আমি যতটুকু পড়লাম একটু করে শোনান তো। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু। এক্সেলেন্ট, খুব সুন্দর, মাশাআল্লাহ। এরপর আমি পরবর্তী লাইন পড়ছি। সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ রু, গাইন পেশ গু। পেশ দিয়ে দ্বিতীয় লাইন একজনে পড়েন। সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, জদ পেশ সু, দদ পেশ দু, গুড। ত পেশ তু, জদ পেশ জু, আইন পেশ ও, গাইন পেশ গু। হ্যাঁ, আপনি কি এই যে জদ পেশ জু এই হরফটার নাম জদ বলছেন? দিস ইজ জ, জ, দিস ইজ নট জদ। সদ, দদ, ত, ঠিক আছে? এরপরে হা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ওউ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। কে বলবেন? একজনে বলেন। হা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু,
ওয়াও পেশ উ হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ পেশ ইউ ইয়া পেশ ইউ ইউ। এই ইউটা কেমন উচ্চারণ হবে? ইয়া পেশ ইউ। ইংরেজি যে লেটার আছে 26টা, এস টি, এরপরে কি আছে? ইউ এই যে ইউ, ইউ, হ্যাঁ, এস টি ইউ, ইউনিয়ন। হ্যাঁ, আমাদের একটা ইউনিয়ন আছে না, যারা আমরা বসবাস করি, একটা গ্রাম আছে, ইউনিয়ন আছে, আছে না? ইউনিয়ন পরিষদ, ইউ। ঠিক আছে, আবার ইউনিভার্সিটি, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ ইউ। মাশাআল্লাহ, তাহলে হয়ে গেল। দেখি আমরা কিছু শব্দ আমরা প্র্যাকটিস করব। আমার সাথে সাথে একজনে পড়েন, আপনারা পড়েন, সবাই পড়বেন। সদ জবর স, মিম জবর মা, মিম জবর মা সমা, দাল পেশ দু, দাল পেশ দু সমাদু, সমাদু, আলিফ হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ হা জবর হা, হা জবর হা আহা, আহা দাল জবর দা, আহাদা, আহাদা আহাদা। আহাদা ওকে, এরপরে লাম জবর লা, হা জবর হা, লাহা, বা জের বাজের বি একসাথে না বলেছ না তো বি, বাজের বি লাহাবি। ওকে, এরপরে কফ জবর কা, সিন জবর সা, কাসা, তাসা বা জবর বা, বাজের কি হলো? মাশাআল্লাহ, কাসাবা। ওকে, এরপরে হা জবর হা, ত জবর ত, হাত, বা জের বি, বাজের বি হাতাবি, হাতাবি। হাতবি মিম জবর মা, মিম জবর মা সিন জবর সা, মাসা, মাসা দাল জের দি, দালজের দি মাসাদি, মাসাদি আসাদি। মাসাদি দেখি আরো কিছু শব্দ আছে কিনা, আমরা একটু দেখি তো। হ্যাঁ, আছে। এখন আমরা শব্দগুলো পড়বো জাস্ট। ওয়ালিয়া, বলেন। ওয়াও জবর ওয়া লাম জের লি না, ওয়ালি, ইয়া জবর ওয়ালিয়া ইয়া, ইয়া জবর ইয়া ওলিয়া ইয়া। ওলিয়া Good. ওয়ালিয়া, মাশাআল্লাহ। তারপরে ফা এর আগে ইন্টারনেট ফা, ফা জবর ফা আইন জবর আ, আইন জবর আ ফা, ফা লাম জবর লা, লাম জবর লা ফাআলা। ফাআলা এরপরে জিম জবর জা, জিম জবর জা আইন জবর আ, আইন জবর আ জা, জা লাম জবর লা, লাম জবর লা জাআলা। জাআলা Good. জিম জবর জা, জিম জবর জা মিম জবর মা, মিম জবর মা জামা, জমা জামা, জামা। জামা হ্যাঁ, ঈদের জামা কাপড় কেনা হয়েছে না সবার? জি জি না কিনা হইছে না কিন্তু এলাকা তো কইতার না লাগে না আচ্ছা, জামা,
জামা আইন জবর আ, আইন জবর আ জামা, জামা জামা, জামা গুড। এরপরে হা পেশ হু, হাফেজহু ত জবর ত, ত জবর ত হুত, হুত মিম জবর মা, মিম জবর মা কি হলো? হুতমা মাশাআল্লাহ, আপনারা খুব ভালো পারেন। আইন জবর আ, আইন জবর আ মিম জবর মা, মিম জবর মা আমা, আমা দাল জেদ দি, দাল জের দি আমাদি। আমাদি মাশাআল্লাহ। আচ্ছা, আরো কিছু শব্দ আছে সেগুলো আমরা নিচ্ছি না, আমরা পরবর্তী পার্টে চলে যাই। তাহলে আমরা যে পড়লাম জবর জের পেশ, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, এটার একটা নাম আছে, কে বলতে পারবেন? হরকত হরকত। আর হরকত শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মানে হরকতের উচ্চারণটা কি হবে? তাড়াতাড়ি হবে। হরকত তাড়াতাড়ি করতে হবে। পড়ার সময় দ্রুত উচ্চারণ করতে হবে, কোনো প্রকার টান হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ওকে, এরপরে আমরা যাব, আমরা এক জবর এক জের এক পেশ কমপ্লিট করলাম। আজকে আমরা শিখব দুই জবর দুই জের দুই পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে তানবিন। গুড গুড। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে একটু বলুন তো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে মাশাআল্লাহ। আচ্ছা, এই যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটার সাথে আমরা নতুন একটা বিষয় শিখবো, যে দুই জবরের সাথে একটি আলিফ লিখতে হয়। দুই জবরের সাথে কি করতে হয়? একটি আলিফ লিখতে হয়। এই যে দুই জবরের সাথে একটা আলিফ লিখতে হয়। আলিফ লিখতে হয়। আপনারা দেখবেন কোরআন মাজিদে যে কোনো জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় দুই জবরের সাথে একটা আলিফ আছে, বাট দুই জায়গা দুই পেশের সাথে কি আলিফ আছে? না। ওকে, আসেন আমরা হরকত যেটা পড়েছি সেটা একটু দেখি। এই যে বা জবর বা, বা জবর বা জবর বা, বাট, বা আলিফ দুই জবর বান, কি হবে? বা আলিফ জবর বা, বান। মাশাআল্লাহ। এরপরে বা জের বি, বা জের বি, বা দুই জের বিন, বা দুই জের বিন, বা পেশ বু, বা পেশ বু, বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন। তাহলে হরকত আর তানবিনের মধ্যে পার্থক্য হলো এক্সট্রা একটা দন্তন্য, একটা ন, একটা দন্তন্য, তাই না? জি। অথবা আমরা বলতে পারি একটা এক্সট্রা নুন, বা জবর বা, বা জবর বা। এখন এটার সাথে যদি আমরা একটা দন্তন্য লাগাই দেই তাহলে হবে তানবিন হয়ে যাবে, বান। তানবিন মানে নুন, বা তানবিন মানে কি একটা এক্সট্রা নুন, ঠিক আছে? ওকে, তাহলে বা জবর বা, বা আলিফ দুই জবর বা, বা জবর বা, বা বা আলিফ দুই জবর বান, বা জের বি, বা দুই জের বিন, বা পেশ বু, বা দুই পেশ বুন। আরেকজন বলেন। বা জবর বা, বা আলিফ দুই জবর বান, বা জের বি, বা দুই জের বিন, বা পেশ বু, বা দুই পেশ বুন। বা জবর বা দুই জবর বান, বা আলিফ দুই বা জবর আলিফ বান বলতে দুই, হবে। বা আলিফ দুই জবর বান, বা জের বি, বা দুই জের বিন, বা পেশ বু, বা দুই পেশ বুন। মাশাআল্লাহ। আসেন আমরা কয়েকটা হরফ প্র্যাকটিস করবো, বেশি না। তো তানবিনের জবর দিয়ে প্রথম লাইনটা একজনে বলেন তো। হ্যাঁ, এখানে যেগুলো তা দুই জবর তা আলিফ দুই জবর তান, হ্যাঁ, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, হা হা আলিফ দুই জবর হান,
ইয়া আলিফ দুই জবর ইয়ান। মাশাআল্লাহ। ওকে, আরেকজন পরবর্তী লাইন বলেন। জেদ দিয়ে, দুই জেদ দিয়ে। তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, ওয়াও দুই জের উইন, মাশাআল্লাহ। হা দুই জের উইন, হ্যাঁ, এটা ইয়া দুই জের উইন, এই হাটা আপনার ওই এই যে হা দুই জের হিন, এই হার মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো হা হবে না হা। হা হা না? হা দুই জের হিন, মাঝখান থেকে হিন হিন হালকা হালকা হা। হিন হা। হা দুই এখন জের হিন, নরমালি বলেন হিন, হা দুই জের হিন, হা হা দুই দুই জের জের হিন, হিন। হ্যাঁ, ইয়া দুই জের ইন। ইন, হ্যাঁ, ওকে। এরপরে দুই পেশ দিয়ে বলবেন। কে বলবেন? তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, ওয়া দুই পেশ উন, হা দুই পেশ হুন, ইয়া দুই পেশ ইউন। মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই দুই জবর দিয়ে পড়ার সময় আমরা এর আগে জবর যখন পড়েছি, জবর পড়ার সময় ৮টা হরফের যেমন মোটা উচ্চারণ হয়েছে, হরফের প্রথম অংশ উচ্চারণ হয়েছে, ফার্স্ট সাউন্ড। এই দুই জবর পড়ার বেলায়ও তানবিন হলে দুই জবরের বেলায়ও সেম অবস্থা। যেমন খ জবর খ, খ আলিফ দুই জবর খন, সদ জবর স, সদ আলিফ দুই জবর সন, দদ জবর দ, দদ আলিফ দুই জবর বন, গইন জবর গ, গইন আলিফ দুই জবর গন, ত জবর ত আমরা পড়েছি। এখন যখন দুই জবর হবে তখন ত আলিফ দুই জবর তন, কফ জবর ক, কফ আলিফ দুই জবর অন, জ জবর জ, জ আলিফ দুই জবর জন, র জবর র পড়েছি। যখন দুই জবর হবে র আলিফ দুই জবর রন। তাহলে ওই জবরটা ঠিক থাকলো। আমি কি বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জবরের বেলায় যেমন একটা হরফ কি আকার উচ্চারণ হয় নাই, দুই জবরের বেলায় সেম আকার উচ্চারণ হবে না। জবরে যেরকম উচ্চারণ হবে সেটার সাথে জাস্ট একটা দন্তন্য যোগ হবে। বুঝছেন সবাই? এ, বুঝতে পেরেছেন আপনারা? বলেন। ওকে। তাহলে এখানে প্রথম তিনটে একজনে বলেন। প্রথম তিনটে একজনে বলেন তো দুই জবর দিয়ে। খ আলিফ দুই জবর খন, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন। মাশাআল্লাহ। আরেকজন বলেন তো এবার ঠাট্টা। গইন, হ্যাঁ, গইন বলেন, গইন সহ বলেন। গইন, গইন আলিফ দুই জবর গন, ত আলিফ দুই জবর তন, কফ আলিফ দুই জবর কন, জদ জ আলিফ দুই জবর জন, জ আলিফ দুই জবর জন, গুড। র আলিফ দুই জবর রন। রন, মাশাআল্লাহ। তাহলে দুই জবর আমরা জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ দিয়ে পড়তে পারবো, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আজকের পরবর্তী পার্ট হচ্ছে এই যে এখানে তিনটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই তিনটা চিহ্নের নামই জজম। তিনটা চিহ্নের নাম কি? জজম। একটা হলো এই যে নুরানি কোরআন শরীফ গুলোতে এই জজমটা ব্যবহার করে, হিফজ কোরআন শরীফে এই ছোট্ট দালের মতো জজম ব্যবহার করে। আর এখন এই যে মোবাইল অ্যাপস এর মধ্যে এই যে গোল চিহ্ন, এটাকে কি বলে? জজম। কি বলে? জজম। জজম। এখন এই জজমটা এখানে হইছে, সায়ের উপর জজম, সায়ের উপর জজম। তার মানে কি? জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না। জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না। যায় না। তো জজম কাকে বলে সেটা আমরা তো জানি। উপরের বাঁকা চিহ্নকে জজম বলে। জজমওয়ালা হরফ কানের হরকত দিয়ে পড়তে হয়। বলেন তো কথাটা কি বুঝলেন কিনা বলেন। উপরের বাঁকা চিহ্নকে জজম বলে। জজমওয়ালা হরফ ডানের হরকত দিয়ে পড়তে হয়। অর্থাৎ জবর জের পেশ যেকোনো একটা কিছু দিয়ে পড়তে হবে, তাই না? তার মানে হলো জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না। আর যদি জজম হয় দুইটা হরফ একসাথে পড়তে হয়। জজম হলে কয়টা হরফ একসাথে পড়তে হয়? তাহলে দুইটা হরফ, আগের হরফে জবর অথবা জের অথবা পেশ দিয়ে জজমওয়ালা হরফটা পড়তে হয়। আমরা কিভাবে পড়বো? হামজা তা জবর আত, বলেন। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, হামজা তা পেশ উত, আত ইত উত, আত ইত উত, হামজা তা জবর আস, হামজা তা জবর আস, হামজা সা জের ইস,
হামজা সা জের ইস হামজা সা পেশ উস হামজা সা পেশ উস আস ইস উস আস ইস উস হামজা হা জবর আহ হামজা হা জবর আহ হামজা হা জের ইহ হামজা হা জের ইহ হামজা হা পেশ উহ হামজা হা পেশ উহ হ্যাঁ, আমরা ব্যথা পেলে কি করি? ধাক্কা খেলে, হোঁচট খেলে কি করি? উহ বলি না? হ্যাঁ, এরপরে হামজা খ জবর আখ হামজা খ জবর আখ হামজা খ জের ইখ হামজা খা জের ইহ হামজা খ পেশ উখ হামজা খা পেশ উহ আখ ইখ উখ আহ ইহ উহ হামজা গাল জবর আল হামজা দাল জবর আজ হামজা গাল জের ইজ হামজা গাল জের ইজ হামজা গাল পেশ উজ হামজা গাল পেশ উজ নরম করে হবে, নরম করে জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ইজ আজ ইজ সবাই একসাথে বলে আজ ইজ উজ আজ ইজ উজ হামজা র জবর আর হামজা র জবর আর হামজা র জের ইর হামজা র জের ইর হামজা র পেশ উ হামজা র পেশ উর আর ইর উ আর ইহ উর ওকে, এবারে জা দিয়ে হামজা জা জবর আজ হামজা জা জবর আজ হামজা জা জের ইজ হামজা জা জের ইজ হামজা জা পেশ উজ হামজা জা পেশ উস আজ ইজ উজ আজ ইজ উস হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা মিম জের ইম হামজা মিম জের ইম হামজা মিম পেশ হামজা মিম পেশ উম আম ইম আম ইম উম হামজা নুন জবর আন হামজা নুন জবর আম হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন আন ইন উন আন ইন উন ওকে, মাশাআল্লাহ। এই তা দিয়ে জজম দিয়ে তা দিয়ে একজনে পড়ে শোনান, বানান করেন। হামজা তা জবর আত হামজা তা জের ইত হামজা তা পেশ উত আত ইত উত মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপর আরেকজন বলেন সা দিয়ে জজম দিয়ে। হামজা সা জবর আস হামজা সা জের ইস হামজা সা পেশ উস আস ইস উস এক্সেলেন্ট, ঠিক হামজা জবর হা হামজা জের ই হামজা হামজা জের ই হামজা জবর আহ আহ হামজা জের ই হামজা হা পেশ আহ ই হামজা জবর আহ। হ্যাঁ, আইসক্রিম খেলে একটু শান্তি লাগে, তাই না? তো বলে আহ, কি শান্তি। হ্যাঁ, গরমের দিন আসতেছে তো আইসক্রিম খেলে এরপরে শান্তি লাগবে, বলে যে হামজা হা জবর আহ, কি আরাম। হামজা হা জবর আহ হ্যাঁ, হামজা হা জের ইহ হামজা হা পেশ উহ আহ। আহ ইহ উহ ওকে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এরপরে খ দিয়ে একজনে পড়েন। হামজা জবর আক খ হামজা ক জবর আক হুম, হামজা ক জের ইক হামজা ক পেশ উক আক ইক উক এক্সেলেন্ট। এরপরে জাল নরম করে একজনে পড়েন তো, জাল দিয়ে জজম গুলো। হামজা জাল জবর আজ হ্যাঁ, হামজা জাল জের ইজ হামজা জাল পেশ উজ আজ ইজ উজ এক্সেলেন্ট, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে র দিয়ে জজম দিয়ে পড়েন। হামজা র জবর আর হামজা র জের ইজ হামজা র পেশ উর আর ইর উর আচ্ছা, এই জায়গায় আমরা একটু কথা বলি।
এই রয় যখন যজম হবে, রয়ের যজম যদি জবর অথবা পেশ থাকে আমরা মুখটা একটু গোল করে বলবো, আও আও উ, হ্যাঁ। আর র যজম, র সাকিন জের থাকলে মুখটা পাকা বলবো, ঈদ ঈদ, ঠিক আছে? সবাই উচ্চারণটা হবে আর ইর উ, আর ইর উ, হ্যাঁ। অর্থাৎ এই রয়ের সময় মুখটা আপনার এরকম হয়ে যাবে এই গলায়, আর পেশ করার সময় কি হবে, এই মুখটা একটু গোল হবে, কি হবে, গোল হবে ও অর্থাৎ আও ইর উ, মাশাআল্লাহ। তারপরে ঝা দিয়ে পড়েন, একটু ঝাঁজ থাকবে, ঝাঁজ, হ্যাঁ, সরিষার ঝাঁজ থাকে, এই ঝা পড়ার সময় একটু স্মেল থাকবে, ঝাঁজ, মিষ্টি স্মেল, হ্যাঁ। ওকে, টক ঝাল মিষ্টি। হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, আজ ইজ উজ। মাশাআল্লাহ। এরপরে মিম দিয়ে বলেন, আমের দিন কিন্তু শেষ, হ্যাঁ। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম হ্যাঁ, আমের কিন্তু এখন আবার নতুন করে মুকুল দেওয়া শুরু হয়েছে, তাই না? নতুন করে আম আসতেছে, ঠিক আছে? এবার নুন দিয়ে, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন ইন উন। উন এটা আইনের মতো হয় না কেন? আন ইন আন ইন আন ইন উন, মাশাআল্লাহ। আন ইন উন। যখন দিয়ে আমরা অনেকগুলো হরফ প্র্যাকটিস করলাম, এখন আমরা কিছু শব্দ প্র্যাকটিস করব, ইংরেজিতে যজমের কোরআনিক প্র্যাকটিস, ঠিক আছে? আমার সাথে সাথে সবাই পড়েন, বা সিন জের বিস, মিম জের মি, বিসমি, বিসমি, ওকে। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, হা মিম জবর হাম, আল হাম, আল হাম, দাল পেশ দু, দাল পেশ দু, আলহামদু, আলহামদু। আবার হামজা লাম জবর আল, হামজা আলাম আল, হা মিম জবর হাম, হা মিম জবর হাম, আল হাম, আল হাম, দাল পেশ দু, দাল পেশ দু, আলহামদু, আলহামদু। ওকে। এরপরে নুন আইন জবর না, নুন আইন জবর না, বা পেশ বু, বা পেশ বু, দাল পেশ দু, দাল পেশ দু, বুদু, আলহামদু, না'বুদু, 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 না'বুদু। না'বুদু, তারপরে হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আইন মিম জবর আন, আনআম, আনআম, তা জবর তা, তা জবর তা, আনআমতা, আনআমতা।